আজ বড় দুঃখের দিন। কালকে ঢাকায় দিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সামনে, ম্যারিস্টান স্কুল অ্যান্ড কলেজের সামনে যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং হৃদয় বিদারক। আজ যে রাইডগুলো আমরা দেখছি, হয়তোবা আমাদের শিশু সেগুলোতেই আনন্দ উপভোগ করত, কিন্তু আমরা আজকে এমন এক জাতি যার এখানে কোনো ভাষা প্রকাশ করার মতো কোনো কিছু নেই। আছে শুধু সমবেদনা বা রাষ্ট্রীয় শোক। তো এই রাষ্ট্রীয় শোক, একদিনের রাষ্ট্রীয় শোক, সে কি ফিরিয়ে আনতে পারবে আমার শিশুকে? সে কি ফিরিয়ে আনতে পারবে সেই ক্যাপ্টেনের পরিবারের তার স্বামীকে, তার মা বাবার সন্তানকে? কখনোই নয়। তা আমরা আমাদের জীবনে বা আমাদের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এমন কিছু করতে পারি না? যেসব জায়গায় উন্মুক্ত সেসব জায়গায় আমরা বিমানের প্রশিক্ষণ অথবা যে কোনো ধরনের প্রশিক্ষণ আমরা করাতে পারি। কিন্তু যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা সেটা ঢাকা, সেই ঢাকার মধ্যে কেন এই ধরনের ট্রেনিং আমার বোধগম্য নয়। তাই জাতি হিসাবে আমিও লজ্জিত, জাতি হিসাবে পুরো বাঙালি জাতি আজকে লজ্জিত। যেই ধরনের একটি ছোট ছোট কোমলতি শিশু, যাদের কেবল শুরু ছিল জীবনটা, হয়তোবা আগামী ভবিষ্যৎ ছিল তাদের, তারা কখনো হতে পারে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার মতো, অথবা রাষ্ট্রের কাজে নিজের জীবন নিয়োগের জন্য তারা প্রস্তুত হতে বা সৈনিক হতে পারত। কিন্তু আমরা কি করলাম? আমরা নিজেই বোধগম্য নই যে আমরা কিভাবে কি এই বেদনা বা তাদের দুঃখে বা তাদের সেই যার ভোর শুরু হতো সকাল থেকেই তার সন্তানের মুখ দেখে, সেই সন্তানের, তারা এখন সেই সন্তান নেই তার। সকাল তো ঠিকই হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দুপুরও হচ্ছে, রাতও হচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে সেই সন্তান আর ফিরে আসবে না কখনো, বা তাকে বাবা বলে ডাকবে না কখনো। আমার সন্তান বা আপনার সন্তান, যার সন্তানই হোক না কেন, সন্তান সবারই আপনজন। সেই সংসার, সেই সন্তানকেই ঘিরে আমাদের সংসার, সেই সন্তানকে ঘিরে আমাদের নানান আয়োজন, যত ধরনের কর্মকাণ্ড সব কিছু আমাদেরকে আমাদের সন্তান নিয়ে। তাই আমরা আমাদের জীবনটাকে বা আমাদের রাষ্ট্রটাকে আবার এমনভাবে গঠন করি যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আমাদের মুখোমুখি কখনো যাতে আমরা না হই। জীবন একটা, জীবন একবার চলে গেলে হয়তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু এই জীবনের মাঝেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্ম, আমাদের দেশ গড়ার কারিগর। আমরা হতে পারে তাদের মধ্যে কেউ ডাক্তার ইউনূস হতে পারতো, কেউ এমন হতে পারতো আমাদের প্রবীণ রাজনীতিবিদদের মতো, তারাও কেউ না কেউ জন্মগ্রহণ করতে পারত।